বন্ধুরা, বেশ কয়েকদিন হলো আমি তোমাদের কোনো ভিডিও পোস্ট করিনি তোমাদের জন্য, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, আর আমি এমনিও বেশিক্ষণ কথা বলতে পারি না, তাই তোমাদের সাথে আমার কোনো কথাও হয়নি। বন্ধুরা, যত মানে দিন যাচ্ছে বেশ বুঝতে পারছি যে মানে আসল জিনিসটা কী। যেমন বন্ধুত্ব কীরমভাবে কমে যায়, বা এই কত কত লোক আসতো, কত লোক, ভাবতাম যে আমি কত ভাগ্যবতী যে আমার অনেক বন্ধু, অনেক সমস্ত ব্যাপারে আমাকে ঘিরে সবাই থাকে, কিন্তু সেটা যে কতটা মিথ্যে কথা সেটা বেশ এখন ভালোভাবেই প্রমাণ হচ্ছে। আমি এক হাতে মোবাইল ধরে কথা বলছি বলে তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে অনেক কিছু, কিন্তু কিছু করার নেই। আমার ডান দিক পুরো বসা, একদম কোনো দিকই ডান দিকে কিছুই করা যায় না, তাই আমার বাদিক দিয়েই সব কিছু সেরে বাদিকটাই আমার চলছে ভালো, তাই বাদিক দিয়েই আমি যতটা পারি তোমাদের সাথে কথা বলে একটু মন হালকা করি। জানি না তোমাদের ভালো লাগে কি না, তা যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই ভালো থাকো। সামনে পুজো আসছে, তো সবাইকে ভালো থাকতে হবে, তাই আমাকেও মনে মানসিক জোর রাখতে হবে যে পুজোর সময় বাড়িতে কীভাবে বিছনায় কীভাবে একা একা থাকতে হয়, সেটাও আমাকে মেনে নিতে হবে। দেখা যাক কী করে মেনে নিই, তবে মেনে যদি না নিতে পারি কিছু তো করার নেই, কেন আমি যতদিন না পুরো সুস্থ হচ্ছি আমার পক্ষে তো সম্ভব না। খালি আমি বলি যে আমার যেন উঠে বাথরুম টাথরুমে যেতে পারি, এরকম ব্যাপারটা যেন আমি করতে পারি। ঠাকুরের কাছে এটাই খালি বলি যে আমি যেন বাথরুম টাথরুমে যেতে পারি, আর বাইরে বেরোনোর দরকার নেই, আমি যেন ধরে ধরে একটু বাথরুমে যেতে পারি। এটা যে কী অসহনীয় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, যে নিজে বাথরুম যাওয়া এই জিনিসটা আমি করতে পারি। দেখে বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগেছে মনে হয়, তা আজকে আর বেশি কথা বলবো না, আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ।